খুব মেহনত মুজাহাদা করে আমাদের সেই সময়গুলোকে কাটাতে হবে। আল্লাহর ওলিরা কি করেছেন, আল্লাহর ওলিরা জান মাল সব কুরবান করেছে আল্লাহর রাস্তায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহর মহব্বত হাসিল করে। কাকে মহব্বত করছেন, কোথায় যাচ্ছেন, কাকে ভালোবাসছেন, কে? মহব্বত আল্লাহর সঙ্গে করে। হুজুরের সঙ্গে মহব্বত করেন, রসুল আল্লাহ রসুলকে ভালোবাসেন। মাথায় ঢুকছে? যত মহব্বত আছে ও মহব্বতে ঠকে যাওয়ার ভয় আছে না নেই? বিবি করে কি মহব্বত করে কি ভালোবেসে সব করলে, আর ওই বিবি দেখো দুদিন পরে চলে গেল অন্যজনের সাথে। আইফোন কিনে দিলে, হ্যাঁ কিনে দিলে, কিনে দিলে, সব সর্বনাশ হয়ে গেল। ব্রেকআপ হয়ে আইনা ব্রেকআপ আছে না নেই? চলে গেল। আল্লাহর সঙ্গে যদি মহব্বত করে না, নওয়াজবিল্লাহ, একবারও ছাড়াছাড়ি হবে না। এই মহব্বত আরো মজবুত হবে, আরো গাঢ় হবে। যত দিন যাবে আল্লাহর সঙ্গে মহব্বত আরো মজবুত হবে, আরো পেকে যাবে। আশাদ্দ হুব্বান লিল্লাহ, আশাদ্দ হুব্বান লিল্লাহ হয়ে যাবে। মুসলমান আল্লাহর দিকে ফিরে আসেন, সঠিক রাস্তা ধরেন। আল্লাহর ওলিরা যে রাস্তায় ছিল সেই রাস্তা, আল্লাহর ওলিরা মহব্বতের রাস্তায় ছিল। তারা জানমাল কুরবান করেছে, মহব্বত করেছে। পারবেন না বলেন? আর মজা আছে না? আল্লাহর মহব্বতে মজা আছে না? এই যে যত মানুষগুলো ফজরের নামাজ পড়ে, জিজ্ঞাসা করে দেখেন, এই ঠান্ডা এসছে তো আপনাদের কম্বল ছেড়ে বেরোতে কষ্ট হয় না? হয় না? যারা নামাজ পড়ে না, আর যারা নামাজ পড়ে কম্বল ছেড়ে নামাজ পড়তে কি মজা লাগে। এমনি সময় গরমে এক নামাজ আর শীতের নামাজ ব্যাপার আছে। শীতের নামাজ কম্বল ছেড়ে বেরিয়ে নামাজ পড়া, লোকের মনে হয় যে কি কষ্ট। না না, এতে কি মজা লাগে। লোক মনে করে কাঁদছে কেন, কি কষ্ট। না না, আল্লাহ রসুলের জন্য কান্নাকাটি করে কি মজা লাগে। সারা জীবন হেসে অত মজা নেই, আল্লাহ রসুলের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে যত মজা আছে। আল্লাহর সঙ্গে মহব্বত করো, আল্লাহর সঙ্গে ভালো। তুমি কাঁদছো লোকের লেগে, বালিশে বালিশ ভিজে যাচ্ছে, দুনিয়া মাহবুবের। না না না, আল্লাহর সঙ্গে মহব্বত করো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা এইভাবে কাটিয়েছেন। আল্লাহর ওলিদের রাস্তা হচ্ছে এটা, মহব্বতের রাস্তা। এটাই আল্লাহর ওলিদের ভালোবাসার রাস্তা, এটা আল্লাহর ওলিদের পিয়ারের রাস্তা। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি দু একটা ওলিদের কথা বলে দিয়ে যাই। খবরদার খবরদার, এই সব মুলি সাহেবদের কথা, ওই সব ওয়াহাবি লানতীদের কথা, আল্লাহর ওলিদের সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করবেন না, খারাপ চিন্তা ভাবনা করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা যখন আল্লাহর ফরজ ইবাদত করতে করতে তারপরে নফলের দিকে ঝুঁকে যায়, নফল ইবাদত করতে করতে ওলিদের হাল এমন হয়ে যায়। হাদিসে কুদসি, কুরআনের পরেই যার মাকাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি ওয়াকে বলা হয় যেটা আমার আল্লাহ জিবরাইল ছাড়া রাসূলুল্লাহকে ডাইরেক্ট বলেছে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হে নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসে কুদসি যেটা সমস্ত হাদিসের উপরে কুরআনের পরেই যার দরজা, এই হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদতে জোর দিয়ে দেয়, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিলের নামাজ পড়ে, আর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, রং বেরঙের নামাজ পড়ে, আর তাসবিহ নামাজ পড়ে। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ পড়তে পড়তে হাল এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদের হাল এমন করে দেয়, তাদের দেখাটা আল্লাহ বলে আমার দেখা হয়ে যায়, তাদের বলাটা আল্লাহ বলে আমার বলা হয়ে যায়, তাদের ধরাটা আল্লাহ বলে আমার ধরা হয়ে যায়, তাদের যাওয়াটা আল্লাহ বলে আমার যা হয়ে যায়। আমার আল্লাহ বলে এই সব আলেমুল আমাদের বিরুদ্ধে, এই সব হাক্কানি আলেমের বিরুদ্ধে খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবে। তাদের সঙ্গে কেউ যদি আল্লাহর এই নেক বান্দা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা চলে গেছে, আল্লাহর বলে দিবা এই সব নেক বান্দাদের সঙ্গে যারা দুশমনি করে, কুটুক্তি কথা বলে, যারা ছোট বড় কথা বলে, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করলে নয়, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয় আমার সঙ্গে যুদ্ধ করার। ওই উনি বললেন চায়ের কথা, না না আমি চা বেশি খাই না অবশ্যই। শুনছেন আপনার? আল্লাহর ওলি খবরদার আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করবে।
এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরত যারা বসে আছেন জিজ্ঞাসা করে, আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন সেই নবী পয়গম্বরের উম্মতের মধ্যে আমার হুজুরের উম্মতকে মানে আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা সমস্ত নবীদের উম্মতের সেরা উম্মত। আল্লাহ রাসূল বলে গেছেন সমস্ত নবীদের আগে আগে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাবে, আর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতগুলোকে আল্লাহ জান্নাত দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই মুসলমানের ছেলেরা কোরআন শরীফে আসহাবে কাব বলে ঘটনা আছে। আসহাবে কাব আল্লাহ পাক বনি ইসরাইলদের একদল যুবক ছেলে, একদল জওয়ান ছেলে, কিছু জওয়ান ছেলে, এদের সংখ্যা অনেক আছে। আল্লাহ বলছে এদের কত সংখ্যা আমি আল্লাহ ভালো জানি, তোমরা জানো না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিছু জওয়ান ছেলে রাজা অত্যাচার জুলুম করলো, রাজা ইসলাম গ্রহণ করার লেগে, ঈমান নিয়ে আসার জন্য রাজা তাদেরকে হত্যা করার লেগে লোক ছেড়ে দিল। তারা লুকিয়ে 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 পাহাড়ের ভিতরে ঢুকে গেল। আসহাবে কাফ পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ তাদের করে নিন দিয়ে দিলেন, তাদের করে আল্লাহ ঘুমিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা শত শত বছর ওখানে ঘুমিয়ে রয়ে গেলেন। এই মুসলমানের ছেলেরা, তাদের সাথে একটা কুত্তা ছিল, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। আল্লাহর কোরআন বলছে কিতমির, ওই কুকুরের নাম আল্লাহ দিয়েছে। ওই কুকুরটা সুনলিতে নিসবত আছে বলে আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শোনো 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 শোনো, ওই অলিগুলো আসহাবে কাফ আল্লাহর কোরআনের অলিগুলো, তারা নবী নয়, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি। ওই আসহাবে কাফ অলিগুলো জান্নাতে যে জায়গায় থাকবে, কুত্তা আসল হারাম, কুকুরের গায়ে গা লেগে গেলে না পাক হয়ে যায়। ওই কুকুর আল্লাহ পাক কুকুরকে আসল হারাম বানিয়েছে। শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে। ওই নুগরা ওই শয়তানের থুতু থেকে ওই নাপাক কুকুরকেও আমার আল্লাহ এত দরজা বুলন্দ করে দিয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে আসহাবে কাফ জান্নাতে যেখানে থাকবে জান্নাতে ওলিদের পাশে জায়গা করে দেবে। আফজালুত তেলাওয়াতিল কুরআন কি বলেন? কুরআন সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় তেলাওয়াত কি বলেন? ওই কোরআনে দেখেন ওলিদের সাথে আল্লাহ কুকুরের জিকির কেমন করে করেছে। আমি যদি বলি কুকুরলে প্রতিবেদন লেখো, আমি যদি বলি কুকুরলে, আমরা ছোটবেলায় গরুর রচনা লিখতাম না, গরুর দুটো কান, গরুর দুটো চোখ, গরুর চারটে পা, এরকম করে লিখতাম তো। কোনদিন লিখেছেন গরু কেমন করে বসে? মনে করে দেখেন তো, লিখেছেন না। আমি যদি কুকুর সম্বন্ধে বলো, আপনি বলবেন যে কুকুর কেমন করে? আরে কুকুর কুকুরের ইচ্ছা যেমন খুশি করে বসে। কিন্তু আল্লাহ কোরআনে ওই কুকুরের জেকের ডিটেইলস আলোচনা করে বলছে। সবচেয়ে বড় তেলাওয়াত কি? সবচেয়ে বড় জিকির কি বলেন? এই সবচেয়ে বড় তেলাওয়াত কি? কুরআন। তাহলে সেই কুরআনে আল্লাহ কুকুরটা সামনের দিকে, সামনে দুটো পা সামনের দিকে এরম ঝুঁকিয়ে, এরম ভাবে, আমি আল্লাহ এইভাবে কুকুরটা বসে আছে। আল্লাহর কুরআন বলছে সামনে দুটো পা আগে দিয়ে, বলছে তুমি যদি দেখো ভয় খাবে। আল্লাহ বলছে আক্রমণ করার লেগে ওলিদের কাট করে এইভাবে বসে আছে। ওলির দরবারে কুত্তা হবেন তো নাকি বলেন না? হ্যাঁ, ওলির দরবারে কুকুর হবেন না? হ্যাঁ, আসহাবে কাফ আসল কুকুর সত্যিকারের হয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা খাজা হুজুরের দরবারে কুকুর হব, আমরা বড় পীর সাহেবের দরবারে কুকুর হব। হ্যাঁ, ওই কে ফুচকে ফাচকা কি মাওলানা কি বললো, ওতে কে ওয়াহাবি লানতি কি বললো, ওতে আমাদের কিচ্ছু এসে যায় না। আসহাবে কাফ বনি ইসরাইলের জামানার অন্য নবীর উম্মত, তাকে যদি কুত্তা মহব্বত করে এত বড় দরজা পাই, আমরা বড় পীর সাহেবকে মহব্বত করে কত দরজা পাবো? আমরা খাজা হুজুরকে মহব্বত করে কত, আমরা দাদা হুজুরকে মহব্বত করে কত। দেখো না রুহুল আমিন দাদা হুজুরের দরবারের গোলাম হয়েছে, আল্লাহ রুহুল আমিন কত ইজ্জত দিয়েছে। জিকির হচ্ছে না, রুহুল আমিনের কথা হচ্ছে না, আলোচনা তোমাদের এখানে হচ্ছে, আর আলোচনা রুহুল আমিন হুজুরের কথা ঠিক না ভুল বলেন? মুসলমান কিসের জন্য? ওলিদের গোলামি করা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ কুকুরের জিকির করতে করতে বলেছে, কে বলে তিনজন। আমি যদি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, ধরেন আপনি আমাকে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের বাড়ি বিয়ে বাড়ি খেতে এসেছি। এখন আমার সাথে একটা কুকুর আছে, আমি একটা শিক্ষাপ্রাপ্ত কুকুর নিয়ে আমি আপনাদের বিয়ে বাড়িতে খেতে এসেছি। এখন আপনি হচ্ছেন ওলি, আপনি হচ্ছেন অভিভাবক, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, বলো কজন এসেছো তোমরা?
আমি কি বলবো, আমরা 5 জন এসেছি, 6 নম্বর কুত্তা এসেছে, এটা কি কোনোদিন মানুষ বলবে? না না, বলে 5 জন এসেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। আমার আল্লাহ বারবার কুকুরের জিকির করছে, বারবার কুকুরের কথা আল্লাহ কেন বলছে? কোরআনটা কি মুসলমান? আল্লাহ কুদরতি ভাবে বলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওটাকে শুনেছে, জিবরাইল আলাইহিস সালাম ওটাকে নিয়ে এসেছে, রাসূলুল্লাহ দিলে নাজিল করেছে, সেই রাসূলুল্লাহ দিল থেকে হুজুরের জবান থেকে আল্লাহর কোরআন বেরিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওহী কানে শোনানো হয় না, ওহী দিলে নাজিল হয়েছে, সেই দিল থেকে হুজুরের জবান থেকে বেরিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে বলেন আল্লাহ কুকুরের এত জিকির করছে একটাই কারণ, কুকুরের তাআল্লুক ওলির সাথে, তাই বলে দিয়ে যায় আপনারাও ওলির সঙ্গে তাআল্লুক তৈরি করেন, আপনাদের দরজা বুলন্দ হয়ে যাবে। আমার আল্লাহ আপনাদের করে আসহাবে কাফ, তাদের করে মহব্বত করে, আসহাবে কাফকে মহব্বত করে কুকুর যেমন জান্নাতি হয়েছে, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করেন, তাদের রাস্তা ধরে চলেন, আমার আল্লাহ আপনাদের করে আল্লাহর জান্নাত দান করে দেবে। রাবেনা সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কথা বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন কথা বন্ধ করে দিয়েছে? 3 দিন কথা বন্ধ করেছে। সাহাবারা তো পেরেশান হয়ে যাচ্ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর কেন কথা বলেন? হুজুরের সঙ্গে কথা বলে, হুজুর আসেন নামাজ পড়িয়ে চলে যান, কথা বলেন, আসেন নামাজ পড়ে চলে যান, আসেন নামাজ। সাহাবারা পেরেশান, কি হলো হুজুর কেন কথা বলেন? 3 দিন পরে রাসূলুল্লাহ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কথা বলেন না? হুজুর, হুজুর আপনি কেন কথা বলেন? হুজুর আপনি কেন কথা বলেন না? হুজুর পাক বললেন, 3 দিন ধরে আমি দোয়া চাইছিলাম, এজন্য কথা বলি। 3 দিন ধরে হুজুর দোয়া চাইছিলেন। আরে কি দোয়া? বলে আল্লাহ সংবাদ পাঠিয়েছে আমার উম্মতের মধ্যে 70,000 নেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কত হাজার? 70,000। হুজুর বললেন আমার আল্লাহ পাক এটাও সংবাদ দিয়েছে যে ওই 70,000 নেক উম্মতের সঙ্গে এক একটা নেক বান্দার সাথে 70 জন গুনাহগারকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। খুশি আপনারা? তোমার নাম পড়বে ওতে? বুঝতে পারছেন না আপনারা? আমরা খুশি হয়ে যাচ্ছি, কিন্তু হুজুর বলছে না না, আল্লাহ কি করে হবে? আল্লাহ আমার উম্মত অনেক, আল্লাহ 70 জন কি করে হবে? আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না। আল্লাহ 3 দিন ধরে আল্লাহ বলছে, হুজুর বলছে আল্লাহ বাড়িয়ে দেন না, আল্লাহ আপনি বাড়িয়ে দেন। 3 দিন ধরে বলে আল্লাহ বলছে ঠিক আছে হাবিব যাও, এক একটা ওলি 70,000 গুনাহগারকে নিয়ে জান্নাত 70,000। হুজুর বলছে এমন জিনজিল তৈরি হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এসব হাদিস ওরা পায়নি, এসব হাদিস আহলে হাদিস ওই কি বলে ওই লামাজাবি ওই ওয়াহাবিরা পায়নি। আহলে হাদিস লামাজি ওরাই ওয়াহাবি, এই সব হাদিসগুলো ওয়াহাবিরা পায়নি। ওয়াহাবিরা কি হাদিস পায়? রাসূলুল্লাহ মরে গেছে। হুজুর আমাদের মতন মানুষ, হ্যাঁ মিলাদ করা যাবে না, রাসূলুল্লাহ মাকির তৈরি। হ্যাঁ দেখেছেন, এটা যত সব আলোচনা, যত সব হুজুরের ইজ্জত কমাবার দিকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ ঈমান থাকবে, হায় 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 আফসোস। কথা ঠিক না ভুল বলেন? কত হাজার? 70,000। হুজুর বলছে আমি 3 দিন ধরে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছে। এক একটা ওলি 70,000 গুনাহগারকে আল্লাহ জান্নাতে যাবে। আর এই কুকুরগুলো কি বলছে? আহলে হাদিস এই কুকুরগুলো কি বলছে? না আমি ছাড়বো না। ও আমার বড় পীর সাহেবকে বলছে মুশরিক, হ্যাঁ আমার খাজা হুজুরকে বলছে মুশরিক। আমি ওদের করে কুকুর বললে লজ্জা লাগবে? আমাকে একজন চাচা, আমার নিজের চাচা একজন বলছে তুই কি কথা, তুই কি ওয়াজ করছিস, তুই কুকুরছে না কি বলছিস? আমি না না, ও যদি আমার দাদাকে বলে আমি হাতে তো চুরি পরে নেই, চুরি পরে আছে, আমি কিসে ভয় খাবো? না না না, আমিও বলবো এই তুই লানতি, তুই ওয়াহাবি, তুই লানতি। তোর বাপ ছিল লানতি, তোর পরদাদা ছিল লানতি, তোর সরদাদা ছিল লানতি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বড় লানতি, আর ওল সাকরে সব লানতি। ওরা আবার বলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি। কুত্তা বল, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি কুকুর। ইসলাম শেষ। আমার রাসূলের মাজার ভাঙতে গিয়েছিল, জানেন না আপনারা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ওরই তো চালা চামটা, যত সব আহলে হাদিস যে ঘুরছে ওরই সব। ওরা কি মনে করে জানেন তো? ওরা মনে করে যে আমার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি অনুসারী ছাড়া বাকি পৃথিবীর মানুষ সব কাফের। আর আমি এটা শুনেছি, এটা কিতাবে পড়েছি, আজকে ফেসবুকে লিখেছে যে সালাফি মাযহাব ছাড়া পৃথিবীর সমস্ত মাযহাব কাফের।
হানাফি হুজুরকে কাফের বলে। এজন্য মুজাদ্দিদ জামান বলেছে বাবা আহলে হাদিসদেরকে সালাম দেবেন, ওরা আমাদের করে কাফের মনে করে। কাফের আর মুমিনে কোনোদিন সালাম হয়? হয় ওরা কাফের না হলে আমরা কাফের। ওরা আমরা যদি কাফের না হয়, কাফের না হলে কাফের ফতোয়া দিলে সে কি হয়? হ্যাঁ, সে নিজে উল্টে কি হয়? কাফের হয়ে যায়। হ্যাঁ, এজন্য দাদা হুজুর বলে বাবা তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, কোনো সম্পর্ক তাদের সঙ্গে। হিন্দু খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমাদের একটা দুনিয়ায় চলাফেরা করতে গেলে একটা সম্পর্ক আছে না নাই? ওই রকম সম্পর্ক থাকবে, কোনো লেনদেন কোনো রকম সম্পর্ক নেই। হিন্দুদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে? কথা বলে না, ভয় খাচ্ছি না, হ্যাঁ মাথায় ঢুকছে, খবরদার। তো ওরা এরকম ভাবে বলে, তো আমি ওদের ভয় খাই না। আমি ভয় খাবো কেন? আমি তো হক কথা বলি। ও যদি তোমাকে বুঝাতে পারে, আমাকে বুঝাতে পারবে, তোমাকে বুঝিয়ে দেবে। এই আলিফুনা নাবি আজরি ইয়ালা ইয়া কুরজান কাইলাবিয়া ইয়া আমি বলি সব ছাড়, আমাকে বাংলায় বুঝা কি বলছিস? না না আমি তো আল্লাহকে আল্লাহ আমার শরীর খারাপ হয়েছে, আমি আরবিতে বলবো আল্লাহকে আমার শরীর খারাপ হয়েছে? বাংলা বোঝে না আল্লাহ? আরে কথা বলেন, আল্লাহ সব কথা বোঝে না? বোঝে না। যেমন আল্লাহ সব ভাষা বোঝে, আমার রাসূলুল্লাহ সব ভাষা বোঝে। হ্যাঁ, লোকেরা বলে তুমি রাসূলুল্লাহর দরবারে যে বাংলায় দোয়া চাইছো, রাসূল বুঝতে পারছে? বলছে ওয়াহাবিরা বলে রাসূল বুঝতে পারছে? বুঝতে পারে না। হুজুরকে আরবিতে বলতে হবে, হুজুর দেখেছো? হ্যাঁ, যে রাসূলুল্লাহ হরিণের ভাষা বোঝে, যে রাসূলুল্লাহ পাথরের সালাম দিবা শোনে, যে রাসূলুল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলে, যে রাসূলুল্লাহ উট কেন পাগল হয়ে গেল সেটাও বোঝে। হ্যাঁ, সেই রাসূলুল্লাহ কি জুনায়েদের কথা বুঝতে পারে না? না না, হুজুর সব্বের ভাষা সব্বের বলি বলতে পারে, হুজুর সব্বের ভাষা বুঝতে পারে। হুজুরকে আল্লাহ এই জ্ঞান দিয়েছেন, একবার জোরে বলো। যে রাসূলুল্লাহ জায়গায় বসে বসে আখিরাতে সব খবর বলে দিতে পারে। হ্যাঁ, কি করে পেলে 8টা জান্নাত, কি করে পেলে হুর আছে গেলেমান আছে, সব তো রাসূলুল্লাহই বলেছে। আল্লাহ কোরআনে বলছে আমার হাবিব গায়েবের খবর দিতে কোনো কৃপণতা করে না, কোনো মানে বখিলি করে, কৃপণতা করে না। আমি যা বলি আমার হাবিব সব শুনিয়ে দেয়, কোনো নুক্কে রাখে না, কোনো ছিপিয়ে রাখে না। মাথায় ঢুকছে? তো যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে দোয়া চাইলেন, আল্লাহ কবুল করলেন। এক একটা ওলি 70,000 কে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। কেমন করে নিয়ে যাবে? 70,000 যে ওলিটার ওসিলায় 70,000 গুনাহগার পার হলো, সে জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে পার হবে বলে হুজুর বলছেন যে 70,000 এর শেষ গুনাহগারটা যতক্ষণ না পার হচ্ছে, এই ওলিটা জান্নাতে পুরা ঢুকে যাবে, তারপরে এই ওলি আল্লাহ জান্নাতে ঢুকবে। একবার জোরে বলুন। আর ওহাবি লানতীরা কি বলে রাসূলুল্লাহ কিয়ামতে কি হবে? হুজুর নফসি না না, আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে মুস্তাফাকে আল্লাহ মাকামে মাহমুদা দান করিয়ে রাখবে। গোটা উম্মত মুস্তাফা করবে। হাসার মে পতা চলেগা জিতা কোন হারা কোন, কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। তোরা নবীর বিরোধিতা করে জিতলি না আমরা নবী করে জিতলাম, এই কিয়ামতে বোঝা যাবে ইনশাআল্লাহ। আমরা জানি তো কবরে রাসূলকে চিনতে পারলে আল্লাহ জান্নাত হবে। আমরা জানি তো ফুলসিরাত রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। আমরা জানি তো মিজানে রাসূলুল্লাহ থাকবে। আমরা জানি না আতাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছে, কিয়ামতে রাসূলুল্লাহ কাউসারের পানি পান করাবে। তখন তোমরা কাউসারে যাবে, দেখবেন কি করবে। না না, আমরা হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের মাকাম আল্লাহ এত দিয়েছেন, 70,000 বিনা হিসাবে ওলিদের সঙ্গে সোহবত হাসিল করো। এটা এমনি মাকাম ওলি, খাজা হুজুরের ব্যাপারই তো আলাদা, বড় পিসের ব্যাপারই আলাদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা কি ওয়াইস কারণীর কথা ভুলে গেছেন? ওয়াইস কারণীর কথা কি আপনাদের মনে নাই? খবর নিয়ে দেখে যান, হুজুর পাক জুম্মার খুতবা দিচ্ছিলেন, সব সাহাবা হুজুরা বসে আছেন। হুজুর হযরত আলীকে ডাকলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন। আলিয়ান ওমরকে ডেকে বললেন, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এই জুব্বাটা তুমি নিয়ে ওয়াইস কারণীর কাছে পৌঁছে দেবে, আর আমার উম্মতের ওয়াইস কারণীর কাছে দোয়া চাইবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াইস কারণীকে আমার আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, সাহাবাদের পরে ওয়াইস কারণী তাবিঈনদের সরদার, আর তাবিঈনদের সরদার আল্লাহ করেছে। ওয়াইস কারণীকে আল্লাহ তাবিঈনের সরদার করেছে। ওমর ফারুক, হযরত আলী হুজুর আর হুজুর পাক চলে গেলেন। তারপরে খোঁজ নিতে আরম্ভ করলেন, আর কারণ থেকে কে এসেছে, বলে হ্যাঁ আমি এসেছি। বলে ওয়াইস কারণীকে তুমি কি চেনো? বলে হ্যাঁ হুজুর, ও তো পাগল, ও তো দিওয়ানা। বলে কেন, কি করে? বলে হ্যাঁ হুজুর, সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, আর সবাই
যখন কাঁদে ওয়াইসকারণী হাসে। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা ওই সময়তে ওমর ফারুক বলে হ্যাঁ হ্যাঁ ওই পাগলের সঙ্গে আমাদের দরকার, ওই পাগলের সঙ্গে দেখা করার লেগে হাবিবুল্লাহ নিজে নির্দেশ দিয়েছে। সবাই যখন হাসে ওয়াইসকারণী কাঁদে, সবাই যখন কাঁদে ওয়াইসকারণী হাসে। বলে কারণ কি? হুজুর এই জন্যই উলামা হযরত ব্যাখ্যা করেছেন যে সবাই যখন হাসে ওয়াইসকারণী কাঁদে, বলে এরা হাসছে যিনি জাহান্নামের খবর এরা পেত, এরা জীবনে আর হাসতো না। যখন কাঁদতো ওয়াইসকারণী মনে মনে করতো এরা কাঁদছে যদি জান্নাতের সংবাদ পেত, এরা আর কোনোদিন কাঁদতো না, শুধু হাসতো। এই নবীর উম্মত উম্মতিরা ওয়াইসকারণীর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খুঁজে ওমরে ফারুক উসমান হযরত আলী হুজুর দুজন মিলে চলে গেলেন। ওয়াইসকারণীর কাছে গিয়ে বললেন, হুজুরের সাথে সালাম দিলেন, সালাম কালাম হলো। ওই সময়তে বললেন ওয়াইসকারণীকে রাসূলুল্লাহ বলতে বলেছেন, ওমরে ফারুক উসমান হযরত আলী বলতে আরম্ভ করেছে, হে ওয়াইসকারণী আমার রাসূলুল্লাহ বলে পাঠিয়েছে আপনি উম্মতের লেগে দোয়া চান, আপনি উম্মতের লেগে দোয়া চান। ওয়াইসকারণীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে হুজুর বলেছেন ওয়াইসকারণী যেদিকে আগুল ফিরাবে আমার আল্লাহ কোটি কোটি লোককে আল্লাহর জান্নাত দান করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা টাইমে আপনাদের বলে দিয়ে যায় আল্লাহর ওলিদের সোহবত ধরে নেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই ওলিদের বিরুদ্ধে কথা বলবে আপনি বলবেন কেন সূরা ফাতিহা পড়িস না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে যা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে যা। আল্লাহকে যে প্রতিদিন দোয়া চাইছি, আল্লাহ আপনার নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে আমাদের করে সেই রাস্তা দেন। হে নবীর উম্মত উম্মতিরা কারা নেক বান্দা সারা পৃথিবী খুঁজে দেখো, সারা পৃথিবী খুঁজে দেখো। বড় বিশ্বর আব্দুল কাদের জিলানী নেক বান্দা, খাজা মাইনুদ্দিন চিশতি নেক বান্দা, বাবা ফরিদ সাকারগার নেক বান্দা, সাহেব পাক কালিয়ানি নেক বান্দা, শাহ জালাল নেক বান্দা, শাহ সাতেন ইয়ামিনী নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা। মুজাদ্দিদ জামান নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা। হে নবীর উম্মত উম্মতিরা ইনাদের রাস্তা ধরে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আমার আল্লাহ পাক নিজে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার লেগে মুসা কালিমুল্লাহর মাধ্যমে কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা সোহবত হাসিল করো। কি করে আল্লাহর ওলি বুঝতে পারবে? হুজুর আবার অন্য জায়গায় বলে দিয়েছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই তো আল্লাহর ওলি, তারাই তো আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। দ্বিতীয় নম্বর হুজুর বলেছে যাদের উঠা বসা দেখলে কিয়ামতের কথা আখিরাতের কথা মনে পড়ে যায় তারাই আল্লাহর ওলি। তৃতীয় নম্বর হুজুর বলেছে যাদের কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায় তারাই আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আল্লাহর ওলিরা যেভাবে দুনিয়াদারি করেছে তোমরা সেভাবে দুনিয়াদারি করো। খবরদার খবরদার আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করো না, আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। খবরদার এরকম মনে করো না যদি দ্বীনের রাস্তায় চলে আসি আমার দুনিয়া চলে যাবে, যদি দাড়ি ফাড়ি রেখে দিই নামাজ রোজা করি আল্লাহ আল্লাহ করি আমার দুনিয়া চলে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না না, ভুল কথা। আল্লাহ কোরআনে দোয়া শিখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আমার আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যারা আল্লাহর রাস্তায় চলে আসে আমার আল্লাহ তাদের দুনিয়াকেও আলা করে দেয়, আখিরাতকেও আলা করে দেয়, জাহান্নামকেও বাঁচিয়ে দেয়। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। তুমি আল্লাহর দিকে চলে আসো, তোমার দুনিয়া ভালো হবে, তোমার আখিরাতও ভালো হবে, জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর জান্নাতও পাবে। ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের গোলাম হন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, আল্লাহর ওলিদের পথ ধরে আখিরাতের দিকে খেয়াল করেন। আমরা আমাদের নাম ছিল না, দুনিয়ায় এসেছি, নাম হয়েছে, আমাদের নাম থাকবে না। বলেন না আপনার পর্দাদের নাম, পর্দাদের নাম তাদের বাপের নাম বলা ভুলে গেছে, তাদের বাপের নাম মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাও গেল দুপুর। অনেকে দাদুর নাম ভুলে গেছে, মুরব্বী দেখে জিজ্ঞেস করে ওনারা ভুলে গেছে। বাপের নাম কি ভুলে গেছে? আচ্ছা ঠিক আছে, দাদুর নামটা ঠিক আছে, তো মনে আছে। দাদির নাম
আমাকে সেবার একজন মুরব্বী বলছে আমার মায়ের মাজার থেকে আমি কি দেখাবো, মনে করছে হয়তো যদি আল্লাহ বলি মানুষ দেখতে পেয়েছি। আমি যে বড় বদমাইশই জানে না মুরব্বী বলছে দাফন দিয়েছি মায়ের মাজার খুলে গেছে, একটু দেখতে দেন না। আমি বাবা আমি জানবো কি করে, আমি বলতে পারি তোমার মাজার তুমি তোমার মাকে পুরো দাফন করেছো। আর কি বুঝাতে চাইছি, মাজার ভুলে গেছে। তোমার পরদাদার মাজার কোথায় তুমি জানো? দাদির মাজার, বাপের মাজারটাই মিশে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল, বলে এই দিকটাই দিয়েছিলাম। বুঝতে পারছেন? সব মিটে গেছে। আল্লাহ আল্লাহ রসুলকে ধরে মরে যাও, আল্লাহ রলিদের রাস্তায় থেকে মরে যাও, হ্যাঁ সবাই ভুলে যাবে, জিয়ারত করে তোমার নাম মুখে নিয়ে আসবে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে কবরে খাবার পাঠাবে। আমার আল্লাহ তোমার কবর জান্নাতে টুকরা করে দেবে, কবর তোমার নূর আলোয় আলোকিত হবে। তোমার সঙ্গে আমার আল্লাহ কবরের সাথে একটা সবুজ পাখি আর জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দেবে। যখন তখন তোমার রুটা সবুজ পাখির মধ্যে ঢুকবে, উড়ে উড়ে জান্নাতে যে খাবার খেয়ে আবার তোমার কবরের মধ্যে চলে আসবে। মাকাম এমন আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা শোনেন, আপনারা মনে করেছেন কিয়ামত দূরে? না না, আল্লাহ কোরআনে বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কিয়ামত তিন ধরনের, একটা কিয়ামত বড় কিয়ামত, জমিন ভেঙে জমিন উল্টে দেবে, আসমান খসে খসে পড়ে যাবে, পাহাড় একে অপরের সঙ্গে লেগে আল্লাহ তুলোর মতন উড়িয়ে দেবে, একটা কিয়ামত। আর একটা জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। মঙ্গল বেরিয়েছিল, মেরেছে। তাতারিয়া ফিতনা বেরিয়েছিল, মেরেছে। ইংরেজ বেরিয়েছিল, মেরেছে। প্রথম বিশ্বযুদ্ধ হলো, মেরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, মেরেছে। এই জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। এখন রাশিয়া ইউক্রেনকে মারছে, আমেরিকা লেবাননকে শেষ করেছে, ইরাককে শেষ করেছে, ইরানকে শেষ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা শোনো শোনো শোনো, আর্মেনিয়া বলে একটা দল ছিল, আর্মেনিয়া বলে একটা রাষ্ট্র ছিল। এই আর্মেনিয়ারা উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এক জাতি আরেক জাতিকে মেরেছে। সবচেয়ে বেশি পৃথিবীতে মুসলমানকে মারা হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানকে মারা হয়েছে। মুসলমানকে সবাই মারে, আর মুসলমানকে আতঙ্কবাদী সবাই বলে। না না, আমরা আতঙ্কবাদী নয়, আমরা মারলে তো আতঙ্কবাদী হবে। আমাদের ঘরে তো লোক মারে, আমরা কি করে আতঙ্কবাদী হব? এই একটা কিয়ামত হলো জাকরি কিয়ামত। আর তৃতীয় নম্বর হচ্ছে মওত আসার সাথে সাথে এটা একটা কিয়ামত হয়ে গেল। তোমার মরে গেল, তুমি মরে গেলে, তোমার মরে যাওয়ার সাথে সাথে তোমার কিয়ামত হয়ে গেল। তোমার আর দুনিয়ায় আসা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে মওত, এটার ব্যাপারে আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, চোখের পলক ফেলার আগে তোমার মওত হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রেডি হয়ে যাও, দাড়িতে রেডি হও, নামাজ পড়ে রেডি হও, ওযু করে রেডি হও, হারাম থেকে বেঁচে রেডি হও, সুদের কারবার বন্ধ করে রেডি হও, টিকিট কাটা বন্ধ করে রেডি হও, মা বোনগুলোকে পর্দায় রেখে রেডি হও। তুমি রেডি হয়ে থাকো, যখন মওত আসবে তখনই তোমাকে চলে যেতে হবে। যখন তুমি যাবে, তুমি পেছনে বুঝা রেখে যাওনি, সাফ সুতরা হয়ে চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, এবার কি হলো? এবার মনে মনে হবে কিয়ামত অনেক দূরে। না না, যারা নেক বান্দা হবে, কবরে যাবার সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রশ্ন হয়ে যাবে, যখন উত্তর দিয়ে দেবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনে মালাইকা ফেরেশতা আসবে, একটা মতির মালা নিয়ে তোমার গলায় পরাতে আসবে। যখন মতির মালা নিয়ে গলায় পরাতে আসবে, ওই মতির মালা নিয়ে আসা ফেরেশতাগুলো, দুজন মালাইকা ফেরেশতা টানাটানি করতে আরম্ভ করবে। আমি পড়াবো আল্লাহ নেক বান্দাকে, বলো না না আমি পড়াবো। এরকম করতে করতে মতির মালা ছিঁড়ে যাবে। যখন মতির মালা ছিঁড়ে যাবে, তুই বসে বসে মতির মালাগুলো ওই ফেরেশতারা তাড়াতাড়ি করে মতির মালাগুলো গাঁথতে আরম্ভ করবে। তুমি দেখবে মতির মালা গাঁথা হুজুর বলে শেষ হবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে, সুম্মা ইলাইহি তুরজাউন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত কতক্ষণ হবে? আল্লাহর নেক বান্দাদের লাগে আসরের 4 রাকাত ফরজের নামাজ, এই আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আর ওই জান্নাতে অনন্তকালের লেগে ঢুকিয়ে দেবে। একবারের জন্য জান্নাত থেকে কোনো দিনের জন্য আমার আল্লাহ আর বের করে দেবে না। কবর মতির মালা গাঁথার আগে আগে কবর শেষ হবে। তুই বসবে, একটা ঘুম আরামের, আর একটা ঘুম কষ্টের। জ্বর হয়েছে, ঘুম হচ্ছে, শুধু আধ ঘন্টা ছাড়া ছাড়া জেগে যেতে চার বলে এখনো রাত শেষ, এত বড় রাত হয়ে গেছে। আর একটা ঘুম আরামের, এক ঘুমে সকাল 10টা। আমি ফজরের নামাজ পড়ে শুধু এক ঘুমে জোহর।
দুটো বেজে গেল, তাড়াতাড়ি করে উঠে, ঠিক আছে, আরামের ঘুম। আবার কষ্টের ঘুম, সময় যেতে চাই, রাত পুরোতে চাই, ওই রকম কষ্টের আযাবের কবর শেষ হতে চাই হাজার হাজার বছর। আর আরামের কবর মতির মালা গাঁথা হবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জমিন ঝাঁকুনি হবে, মাটি ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে। কিয়ামত 50,000 বছরের গুনাহগারদের লাগে, নেককারদের লাগে আসরের 4 রাকাত ফরজ নামাজ, আল্লাহু আকবার, নামাজের মধ্যে ঢুকে গেল 4 রাকাত ফরজ নামাজ। আমি আসরটা বলছি, যে কোনো ফরজ নামাজের 4 রাকাত থেকেও দাঁড়িয়েছে আসরের বেলায়, আসরটাই তাড়াতাড়ি হয় তো নামাজ। আসসালামু আলাইকুম, সালাম ফিরাবার আগে দেখবে তোমার কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেল। কি হলো? তুমি চলো, তুমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, দেখো রাসূলুল্লাহ এসে দরজা খুলে দিচ্ছে, তুমি জান্নাতে ঢুকবে। হুজুর আল্লাহর কোরআন বলছে, সূরা রহমানে আল্লাহ বলেছে, অন্য পুরো গোটা কোরআনই তো আল্লাহ জান্নাতের জিকির। যেখানে জাহান্নামের ভয় দেখেছে আল্লাহ, সেখানে জান্নাতের সুসংবাদও দিয়ে দিয়েছে, যাতে বান্দারা ভয় না খেয়ে যায়। এই জন্য জাহান্নাম করে বেশি ভয় খাওয়ানো, ভয় খাওয়াতে নেই উম্মত। দেখো আল্লাহ বলছে, আমার বান্দাকে জাহান্নামকে ভয় খেয়ে দিয়েছে, জান্নাতের সুসংবাদ বল, জান্নাত জান্নাত। যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ কোরআন বলে, হুররা এখানে গিয়ে হুর এসে তোমার হাত ধরে রে তাঁবুর মধ্যে ঢুকে খাবার দাবার, কি খায় বলো, কি খায়? আর আল্লাহর কোরআন বলছে তারা এইভাবে সবুজ কি বালিশ, সবুজ আল্লাহর কোরআন বলছে সবুজ বালিশে এইভাবে শেক লাগছে, হাতের উপর শেক লাগছে, এইভাবে তারা যেদিন থেকে আল্লাহ তৈরি করেছে সেই দিন থেকে অপেক্ষা করছে, আমরা কখন যাব, আমরা কখন যাব। যখনই ঢুকে যাবো, হুর এসে তোমাকে টেনে নিয়ে তাঁবুর মধ্যে, আসো আসো আল্লাহর বান্দা, তোমাদের লেগেই তো এসব তৈরি আল্লাহ করে। খুব মেহনত মুজাহাদা করেন, খুব মেহনত করেন জওয়ান ছেলেরা, এই দুনিয়ার দিকে যেওনি। দুনিয়া ছেড়ে দিতে বলছি, দোয়া কি শিখালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহকে দোয়া কর তোমার দুনিয়া ভালো, তবে হারাম হালাল এই তুমি তোমার খুশির লেগে তুমি তাড়াতাড়ি করো। এই জন্যই তো সবর বলেছে, সবরের কথা বললাম না, এই জন্য তুমি তাড়াতাড়ি করছো। এক্ষুনি আবার ফ্রিজ দরকার, লোন নিয়ে নিলে, এক্ষুনি আবার মোবাইল দরকার, একটু সবর করো। আমি প্রায় 10 বছর এই গাড়ি ছিল, কলিস, 8-10 বছর কলিস ভাইরা কিনা, আমার ছোট ভাই দেখি বড় গাড়ি, ঠিক আছে, আমি কলিসটা সবর কিনতে পারি। আমি কিনতে গেলে কি করতে হবে, লোন দিতে হবে। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একজনকে মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, লোন তো জরুরাতে লিয়া যাবে না, এমনি জিজ্ঞেস করি, বলে আপনি আপনার আওকাত নিয়ে আপনি জরুরত দেখাচ্ছেন, তোমার ওই গাড়ি কিনার আওকাত নিয়ে তুমি কিনছো কেন? আপনার 10,000 টাকা, আপনি তোমার আওকাত আছে 27,000 টাকা, তুমি কিনছো কেন? যদি 27,000 হবে সেদিন আমি আল্লাহ আমাকে ফরচুনার, আল্লাহ কসম লোন না, এমনি ব্যাংকওয়ালারা চাই তুমি লোন লাও, লোন নিয়ে লোন যেন শোধ করতে না পারো, এটা ব্যাংকওয়ালারা সব ক্ষতি চায়। আল্লাহ রসুল শুধু আমাদের ভালাই চায়, সব ক্ষতি চায়, আল্লাহ রসুল আমাদের ভালো বুঝছে। এটা দেখছিলাম, কালকেই দেখছিলাম, সব হয় না ছোট ছোট সব লিগালিগায় দেখছিলাম, যে ডক্টর চাই আপনার শরীর খারাপ হোক, উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, পুলিশ চাই আপনি কেস করুন। শুনছি এসব ছোট ছোট লিখাগুলো আসে না, আমার ভালো লাগলো। বলছে যে ব্যাংকওয়ালা চাই আপনি কার্যায় ডুবে যান, আপনার জায়গা জমি সব লুট করবেন ব্যাংক। হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বলল, সুদ আমার উম্মতকে আরো গরীব করে দেয়। যারা লোন নিয়ে আছেন তাদের বিবি স্বামী স্ত্রীর ঝামেলা, ঘরে শান্তি নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, পেরেশানে পড়ে। খবরদার সব ছেড়ে দেন, আল্লাহ রাসূলের গোলামি করেন। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ।